আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছি। এটা এসএসসি 2025 ব্যাচের জন্য। সো আজকে মূলত আমি ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলবো। তোমাদের বই এবং গাইড মিলিয়ে সব মিলিয়ে কিন্তু অনেকগুলো ভাব সম্প্রসারণ রয়েছে। তোমাদের প্রত্যেকটা ভাব সম্প্রসারণ এবং সবগুলো ভাব সম্প্রসারণ মুখস্থ করা, তারপর পড়া, এটা আসলে তোমাদের পক্ষে সম্ভব হয় না। যার জন্য তোমাদের সুবিধার জন্য আমি আজকে শুধুমাত্র 5টি ভাব সম্প্রসারণ তোমাদেরকে দেখিয়ে দিব। এই 5টি ভাব সম্প্রসারণ যদি তুমি ভালোভাবে A to Z প্রপার ওয়েতে পড়তে পারো, আমি আশা করছি যে তোমার সামনে টেস্ট পরীক্ষায় তো কমন পড়বেই এবং তোমার এসএসসির যে বোর্ড পরীক্ষা রয়েছে সেটাতেও তোমার কমন পড়বে এবং তুমি উপকৃত হবে। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সো দেরি না করে শুরু করি। তোমরা জানো যে ভাব সম্প্রসারণ তোমাদেরকে 2টা দেওয়া হবে পরীক্ষায়, 2টা থেকে তোমাকে একটা দিতে হবে। সো এখানে 2টা কমন পড়লে ভালো, আবার না পড়লেও সমস্যা নেই। আমাদের একটা যদি কমন পড়ে তাইলে কিন্তু হবে, কারণ 2টা কমন পড়ে কিন্তু লাভ নেই। আমরা কিন্তু একটাই দিতে হবে আমাদের। সো একটা কমন পড়লে যথেষ্ট। সো এই 5টা থেকে তোমার একটা পড়বেই মাস্ট, এটা তুমি নোটে রেখে দাও। 2টা পড়লে ভালো, বাট একটা মাস্ট তোমার পড়বেই কমন। সো প্রথম যে আমরা গদ্যাংশের যে ভাব সম্প্রসারণগুলো, এটা মূলত নিয়েছি 3টা এবং পদ্যাংশ থেকে নিয়েছি 2টা। সো প্রথম 3টা কোনটা দেখো গদ্যাংশের, সেটা হচ্ছে প্রথম, দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ। তোমরা যদি তোমাদের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখতে পারবো অনেক বোর্ডে কিন্তু এটা অনেকবার আসছে। আর এই সাজেশন ভিডিওটা কিন্তু প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীর জন্য, কোনো আলাদা বা স্পেসিফিক বোর্ডের শিক্ষার্থীর জন্য না। তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এবং প্রত্যেক বোর্ডের স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারবে। সো এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয় সেটা হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এটাও কিন্তু বিগত সালের প্রশ্নে অনেকবার আসছে অনেক বোর্ডে। আর টেস্ট পরীক্ষার যে প্রশ্নটা করা হবে সেটা টেস্ট পরীক্ষা হলেও প্রশ্নটা কিন্তু করা হবে তোমার বোর্ড প্যাটার্নই, অর্থাৎ বোর্ডের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নটা করা হবে। কারণ টেস্ট পরীক্ষা তো জাস্ট তোমার একটা পরীক্ষা নেওয়া, মানে আগের প্রস্তুতিটা ঝালাই করে নেওয়া। তোমার মূল টার্গেট কিন্তু থাকবে এসএসসি পরীক্ষা, ঠিক না? তোমার মূল টার্গেট থাকবে তোমার বোর্ড পরীক্ষা, ঠিক না? সো টেস্ট পরীক্ষার আর বোর্ড পরীক্ষা 2টা একসাথে কভার হয়ে যাবে যদি তুমি এই সাজেশনটা ফলো করো। সো আমরা দুই দিক দিয়ে বিবেচনায় কিন্তু করেই কিন্তু এই সাজেশনটা নিয়েছি। সো তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য কিংবা শিক্ষার মূল উদ্দেশ্য। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, গদ্যাংশের মধ্যে থেকে অনেকবার আসছে। এখন আমরা পদ্যাংশ বা কবিতা থেকে নিয়েছি 2টা, 4 এবং 5। 4টা হচ্ছে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির মানে মাথা, আবার অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী। সো এটা আরেকটা। সো এটা ছিল মোট 5টি ভাব সম্প্রসারণ। অনেকে যে গদ্যাংশ ভালো বুঝো তাদেরকে বলবো যে তোমরা প্রথম 3টে একটু ভালোভাবে লক্ষ্য করবা, মানে পড়ে যাবা। আর যারা অনেকে কবিতার ভাষা বুঝো, এটা অবশ্য খুবই টাফ একটা বিষয়, যারা বুঝো তাদেরকে বলবো যে তুমি পদ্যাংশ থেকে আনসার করার চেষ্টা করবা, কারণ 2টা থেকে, গদ্য থেকে একটা এবং পদ্য থেকে একটা কিন্তু দেয়া হবে। 2টা থেকে একটা কমন পড়লে কিন্তু যথেষ্ট, ঠিক না? কারণ 2টা কমন পড়ে আমার লাভ কি? আমি তো আর 2টা লিখতে পারবো না, ঠিক না? আমরা লিখবো কয়টা? একটা। সো একটা কমন পড়লেই আমি মনে করি যথেষ্ট, আর একটা কমন পড়বি ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি। সো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমার ফ্রেন্ডসদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবা। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছে চলে যায়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।